গাড়ির শব্দ, মনে হয় ভাইয়া চলে এসেছে। হ্যাঁ, হয়তো কেউ নামিয়ে দিয়ে গেছে। চলো দেখি। আচ্ছা, এটা কি কিসলু রায়হানের বাসা? জি। আপনি? আমি কিসলু আমার ভাইয়া। ও, আপনি? জি, আমি কিসলুর বাবা। ও, মিনিট 20 আগে কিসলু রায়হান মারা গেছেন। কি? মানে তাকে খুন করা হয়েছে। কি? চলুন, আপনার ছেলের লাশ শনাক্ত করবেন। চিনতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ গুলিটা ওর মাথা ভেদ করে বের হয়ে গেছে। খুনির অবশ্য ধরা পড়েছে। আপনার ছেলের দুর্ভাগ্য, খুনিরা যখন তাকে তাড়া করে তখন আপনার ছেলে ওই রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় চেয়েছিল, কিন্তু আপনার ছেলেকে প্রাণের ভয়ে বাড়ি কেউ আশ্রয় দেয়নি। প্লিজ দরজাটা খুলুন, আমার পিছনে সন্ত্রাসী লেগেছে, ওরা আমাকে মেরে ফেলবে। দরজাটা খুলুন, প্লিজ দরজাটা খুলুন। বাবা দরজাটা খুলে দিই। না না না, আপনার ছেলে যদি আশ্রয় পেত তাহলে হয়তো বেঁচে যেতেও পারত। বাবা, 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 তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? উনি কি বললেন? দরজাটা খুলুন, গেটটা একটু খুলেন, ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ গেটটা খুলেন, বাড়ির ভিতরে কেউ আছেন? আমার পিছনে সন্ত্রাসী লেগেছে, ওরা আমাকে মেরে ফেলবে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ভাইয়াকে কেউ আশ্রয় দেয়নি বাবা, কেউ ভাইয়াকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিলে আমার ভাইয়াটা মারা যেত না বাবা। ভাইয়াদের কেউ আশ্রয়